ছুটির টাকা এবং আমাদের ঈদ বোনাস তারা দিতে চাচ্ছে না। তারা বলতেছে যে আমাদের যে ঈদের আগে ছুটির টাকাটা এটা তারা ঈদের পরে দিবে, কিন্তু কোনো জায়গায় এই নিয়ম নাই যে ঈদের বোনাস ঈদের পরে দেয়। আমরা চাইতেছি আমাদের সব কোম্পানিতে যেটা দিয়ে দেওয়া হয়েছে হাফ বেতন এবং বোনাস সবারটা সবাইকে বুঝিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা কোম্পানিতে, কিন্তু আমাদের এই জায়গায় দেওয়া হইতেছে না। চায়নাদের সাথে আমাদের প্রায় 4-5টা মিটিং হয়েছে, তারা তাদের জায়গা থেকে নড়ে না। তারা আমাদের বোনাস ঈদের পরে দিবে, ঈদের আগে কাউকে বোনাস দিবে না এবং তারা যে কোনো সময় আমাদের চাকরি নট করে দেয়। কোনো কোম্পানিতে যে নিয়ম নাই, আমাদের এই কোম্পানিতে কোনো ডিসিপ্লিন নাই, কোনো নিয়ম নাই, কোনোভাবে মানে সাধারণ কোনোভাবে কোম্পানি চলে না। এই কোম্পানিতে কোনো ভালো নিয়ম চলে না এবং আমরা চাচ্ছি আমরা সবাই যে আন্দোলন করতেছি সেই নিয়ম হচ্ছে যে আমাদের ঈদের মানে যে বোনাসটা এটা আমাদের ঈদের আগে এবং 15 দিনের স্যালারি সবাইকে বুঝায় দেওয়া হোক। আমরা আন্দোলন বন্ধ করে দেব। ছুটির টাকা বোনাস এবং ছুটির টাকা এবং হাফ বেতন আমাদের ঈদের আগে বুঝায় দেয়। আমরা আজকের ভিতরে বুঝাই দিলে আমরা সবাই যে সুশৃঙ্খলভাবে কাজ করব, আমরা সব অবরোধ বন্ধ করে দেব। আপনারা রাস্তা অবরোধ করছেন, এটা কিন্তু দেশের প্রচলিত আইন অনুসারে অপরাধ। আপনারা গার্মেন্টসের বেতন বোনাসের যে দাবি আপনাদের, সেই দাবি আপনারা উপস্থাপন করতেন, আমরা আলাদা করে আলোচনা করতাম, তাহলে সেটা হচ্ছে সুন্দর কথা। তারপরেও আপনারা অনেক মানুষ ঈদ আপনি আনন্দ করবেন, টাকা পয়সার দরকার হবে, সেই কারণে আপনারাও চাইছেন যে রাস্তায় আসলে হয়তো সমাধান হবে, রাস্তায় না আসলে সমাধান হবে না। আমরা মেনে নিলাম যে আপনারা আসছেন। আপনাদের এই দাবির প্রেক্ষিতে আপনাদের যে দাবি ছিল যে বেতন বোনাস আপনারা ঈদের আগে চান, সেই দাবির প্রেক্ষিতে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের যে মালিক পক্ষ বলতেছি আপনারা একটু চুপ করেন, চুপ করলে শুনতে পারবেন, চুপ না করলে দাবি সেই বিষয়ে আলোচনা হয়েছে। এখন তারা আপনাদের দাবিগুলো হয়তো মেনে নিয়েছে, আমি ঘোষণা দিব না, কারণ বেতনটা তো আমি দিব না, বেতনটা দিবে আপনাদের মালিক পক্ষ, বোনাস দিবে আপনাদের মালিক পক্ষ। আমার কাছে মেনে নিছে, কিন্তু এখনো তো এখানে ঘোষণা দেয় নাই, সেই কারণে আমি বলছি হয়তো মেনে নিছে। ঘোষণাটা দিলে আপনারা বুঝতে পারবেন যে তারা মেনে নিল কি নিল না, বুঝতে পারছেন? আপনারা কথাটা শুনবেন, কথাটা যদি আপনারা এরকম ঠিক আছে মাত্র আমাদের ইংল্যান্ড স্যারের সাথে আমাদের বসের কথা হয়েছে, যারা বোনাস প্রাপ্য তারা বোনাস পাবে। যারা বোনাসের যোগ্যতা অর্জন করেন নাই তারা 10 দিন ডিউটি থাকলে 10 দিনের স্যালারিও পাবেন। স্যালারি ঈদের পরে আমাদের যে মাসিক নিয়ম অনুযায়ী স্যালারি হয় সেই নিয়মে আপনারা স্যালারি পাবেন। এখন আপনারা এরপরে যদি আমাদের সরকারি আইনের বাইরে যান আমাদের কিছু করার নাই। বস আগে কেন স্যালারি দিতে চাইছিল? কেন্দ্র করে ভিতর থেকে বাছাই করে যে আমরা ইন্টারভিউ দিতেছি, আমরা আন্দোলন করতেছি, আমরা স্লোগান দিতেছি, আমাদেরকে নোট করে তারা বের করে দিবে এবং স্যালারিও দিবে না। আমরা চাই আমাদেরকে যদি তারা বের করে দেয় আমাদের নিয়ম অনুযায়ী 3 মাসের স্যালারি দিয়ে তারপরে আমাদেরকে বের করতে হয়। Good.